মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসীদের কোনো ধরনের আইনি জটিলতা ছাড়াই নিজ দেশে ফেরার বিশেষ সুযোগ চলতি মাসের ৩০ তারিখে শেষ হচ্ছে। দেশটির সরকার বিশেষ প্রত্যাবাসন কর্মসূচি চালু করেছিল ২০২৪ সালের মার্চ থেকে। পরবর্তীতে তা দ্বিতীয় দফায় মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত করা হয়। মূলত যাদের মালয়েশিয়া প্রবেশের বৈধ কাগজপত্র নেই, অভিবাসন আইন লঙ্ঘন করেছেন অথবা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা এই প্রোগ্রামের অধীনে দেশে ফিরতে পারছেন। এই কর্মসূচির আওতায় ৩০০ থেকে সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে কোনো রকম শাস্তির মুখোমুখি না হয়েই প্রয়োজনীয় ভ্রমণ নথি অর্থাৎ পাসপোর্ট বা ট্রাভেল পারমিট এবং নিশ্চিত ফিরতি ফ্লাইটের টিকিট দেখিয়ে অভিবাসীরা স্বেচ্ছায় দেশে ফিরতে পারছেন। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী এই প্রোগ্রামের আওতায় ইতিমধ্যেই বাংলাদেশি সহ প্রায় ৩ লাখ অভিবাসী নিজ দেশে ফিরে গেছেন। যদিও ঝুঁকি নিয়ে এখনও হাজার হাজার অভিবাসী দেশটিতে অবস্থান করছেন, তবে নিজের এবং পরিবারের কথা চিন্তা করে দেশে ফিরে যাওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকে। আমি বলবো যে যারা এই দেশে আছেন, যাদের ভিসা নাই, আমি বলবো যে এই টাইমের মধ্যে তারা যেন এই দেশ ছেড়ে যায় এবং ভবিষ্যতে বাংলাদেশ থেকে যারা আসবে এবং এই দেশে আসার পরে যারা ভিসা ছাড়া হয় সে বিষয়টা কেন হয় এবং কেন এই যারা আসে তাদের এত সমস্যার সম্মুখীন হতে হয় সেই বিষয়ে সরকারের কাছে আমি অনুরোধ করব যে এটা দেখার জন্য যে ভবিষ্যতে যেন যারা এই দেশে আসার পরে যেন তারা আনডকুমেন্টেড না হয় সেই বিষয়টা সরকারের কাছে আমি আবেদন করব। আমরা প্রবাসী ভাইরা যারা অবৈধ আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আপনাদের পরিবারের দিকে তাকিয়ে এবং মালয়েশিয়ার জেলখানা যে ভয়াবহ সেই ভয়াবহতার দিকে তাকিয়ে আপনারা এই ৩০ তারিখের মধ্যে সাধারণ ক্ষমার যে জায়গাটা আছে সেই জায়গা থেকে আপনারা দেশে চলে যান। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ বারবার বলে আসছেন এই সাধারণ ক্ষমার পরবর্তী সময়ে যারা থেকে যাবে পুরো মালয়েশিয়াতে তারা চিরুনি অভিযান চালাবে এবং তারা একটা বড় ধরনের শাস্তির আওতায় নিয়ে আসবে এই অবৈধ প্রবাসী ভাইদের। এদিকে ৩০ এপ্রিল পর এই সুযোগ আর বাড়ানো হবে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপর অনথিভুক্ত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান ও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। অভিযোগ রয়েছে, দালালের প্রলোভন ছাড়াও দূতাবাসের অসৎ কর্মকর্তাদের ভুয়া কোম্পানির নিয়োগ অনুমোদনের ফলে হাজার হাজার বাংলাদেশি সেখানে অনিয়মিত হয়ে পড়েন। এতে করে দেশটিতে অনিয়মিত বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। সংশ্লিষ্টদের অভিযোগ, বিগত সরকারের সময় কঠোর নজরদারির অভাব এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় মাশুল দিতে হচ্ছে সাধারণ প্রবাসীদের। এস এ সৌরভ, RTV, মালয়েশিয়া।